হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এই ভিডিওটা একটু শুয়ে করছি কারণ এইমাত্র বাড়ি ফিরলাম শ্বশুরবাড়ি থেকে, এবং প্রায় 4 থেকে 5 ঘন্টার রাস্তা পুরো বাসে করে ট্রেনে করে জার্নি করে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। বসে ভিডিও করা বা ভিডিও করাও এখন আমার পক্ষে পসিবল ছিল না। একটু রেস্ট নিতে পারলে রিয়েলি আমি ঠিক হতে পারি একটু। কিন্তু ভাই প্রভাসের আপডেট অনেক দিন পরে এসছে, প্রভাসের বড় সিনেমার আপডেট অনেক দিন পরে এসছে, যে কারণে কোথাও গিয়ে এক্সাইটেড হয়ে আছি বলি এই ভিডিওটা করতে বসলাম। এবং আই থিঙ্ক আমরা যে প্রভাসকে কোথাও গিয়ে মিস করছি, বাহুবলী আসার পরে আমরা প্রভাসের বহু পুরনো সিনেমা দেখেছি, যেমন ধরো মির্চি বা আরও কিছু কাজ দেখেছি, যেগুলো দেখে না একটা সেই মাসি কমার্শিয়াল মুভির যে ভাইবসটা পুরোপুরি মশালা মুভি বলতে যা বোঝে সেটা আমরা পেয়েছিলাম। কিন্তু তারপর থেকে প্রভাস যে কাজগুলো করেছে, প্রচুর লার্জার দ্যান লাইফ চরিত্র, প্রচুর একটা মাইথোলজিক্যাল ব্যাপার স্যাপার গল্পের মধ্যে রয়েছে, যেখানে প্রভাসের কাছ থেকে সিম্পল গল্প যে অডিয়েন্স পুরোপুরি আর কি মশালা মুভির, যে কারণে প্রভাসের ফ্যান ফলোইংটা এত বেশি, সেই ধরনের সিনেমা থেকে একটু দূরে সরে গেছিলো, একটু অন্যরকম কন্টেন্টে কাজ করছিল, এটা ইন্ডিয়ান সিনেমা দিক দিয়ে বিচার করে নতুনত্ব কিছু এক্সপেরিমেন্টাল মুভি করছিল। একেবারে প্রভাস বলতে আমরা যেটা বুঝি সেটা থেকে অনেকটা দূরে ছিল। যেমন আমাদের আল্লু অর্জুন, পুষ্পা সিনেমাটা আল্লু অর্জুন যে ধরনের সিনেমা করে সেই ধরনের সিনেমা মশালা তেলেগু মুভি, প্রভাস একটু এক্সপেরিমেন্টাল কাজ করছিল, যে কারণে প্রভাসের কাছ থেকে ঠিক ওই পুষ্পা টাইপের মুভি বা সিম্পল মাস কমার্শিয়াল মেন স্ট্রিম মুভি বলতে যা বোঝায় সেটা কোথাও গিয়ে মিসিং ছিল। তো এই যে সিনেমাটা রাজা সাহেব, এটা কিন্তু প্রপারলি সেই সিনেমা যেটা প্রভাসের ফ্যান ফলোইং যে সিনেমার জন্য তৈরি হয়েছে, ফ্যান ক্যাটারিং মুভি বলতে যা বোঝায়। এটাতে আমরা প্রভাসকে অ্যাকশন করতে দেখবো, রোম্যান্স করতে দেখবো, ডার্লিং স্টাইলে আমরা তাকে দেখতে পাবো, মাচো হিরো হিসেবে দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে গল্পের মধ্যে একটা হরর এলিমেন্ট রয়েছে। এবার আজকে কিন্তু এই সিনেমাটা রিলিজ ডেট ঘোষণা করে দিয়েছে, অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ডিসেম্বরের 5 তারিখে আসছে। এবার এই টাইমটা কিন্তু সাউথের বহু সিনেমা কিন্তু টার্গেট করছে। পুষ্পা 1 এসেছিলো এই টাইমে, পুষ্পা 2 এসে কি বিজনেস করেছে আমরা দেখেছি। এবার এই সিনেমাটা, এটা কিন্তু পারফেক্টলি একটা দারুণ টাইম। প্রফেসর একটা নর্থে মারাত্মক ফ্যান ফলোইং রয়েছে, এবং ডিসেম্বরের 5 থেকে প্রায় ক্রিসমাসের টাইম অবধি কোনো সেরকম বড়ো সিনেমা কিন্তু আমার মনে পড়ছে না রয়েছে বলে। তো সেই টাইমে কিন্তু এই সিনেমাটা মার্কেটের বিজনেস করতে পারে। প্রভাসে তুমি দেখে নাও কালকি একটা নর্মাল টাইমে এসে কি বিজনেস করেছিল, মার্কেটারি বিজনেস। সালার সিনেমাটা ডাঙ্কির সঙ্গে ক্লাসে এসে কি বিজনেস করেছিল, যেখানে শাহরুখ খানের সঙ্গে কেউ ক্লাসে দাঁড়াতে চায় না, সেখানে তাই ওই রকম ধরনের বিজনেস। এমনকি যে সিনেমাগুলো রিলিজ করেছিল রাধে শ্যাম সাহো, এগুলো কিন্তু জঘন্য সিনেমা, কিন্তু একটা ওপেনিং কিন্তু নেয়। তো এবার এই সিনেমাটা নিয়ে কিন্তু একটা হাইপ রয়েছে, ভালো রকম হাইপ রয়েছে, প্লাস প্রভাসের লাইন আপ যথেষ্ট ভালো। তো সেই কারণে কিন্তু এই কাজটা একটা এক্সাইটমেন্ট কিন্তু মানুষের মধ্যে রয়েছে। তো একদম ডিসেম্বরের 5 তারিখে এটা রিলিজ করছে। এবার আজকে টিজার রিলিজ ডেট তারা জানিয়ে দিয়েছে। তো 16ই জুন টিজার আসতে চলেছে, ঠিক সকাল 10:52 দিকে। তো দেখা যাক সেই টিজারটা কেমন হয়। এবং তার সঙ্গে সঙ্গে আজ একটা পোস্টারটা এনেছে, পোস্টারটা কিন্তু ইমপ্রেসিভ পোস্টার রয়েছে। একটা দেখতে পাচ্ছি লাল রঙের একটা ওড়না উড়ে যাচ্ছে, এবং একটা আগুনের ফুলকি উঠছে চারপাশে, সেখানে দাঁড়িয়ে প্রভাস এটাকে হাত দিয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে একটা সোয়াগে। তো ওখানে প্রভাসের যে এক্সপ্রেশনটা কিন্তু দারুণ লাগছে, প্লাস পোস্টারের যে ডিজাইনটাও সুন্দর হয়েছে। এর আগে যে পোস্টারগুলো এসেছিলো সেগুলো খুবই টিপিক্যাল পোস্টারের মতো লাগছিল, সিনেমাটিক ফিল কম লাগছিল, নর্মাল পোস্টার লাগছিল। আজকের পোস্টারটা কিন্তু বেশ ভালো লেগেছে, প্রভাসকে ভালো লাগছে। মাসি কমার্শিয়াল যে সোয়াগ, মেন স্ট্রিম মুভিতে যে সোয়াগটা দরকার একটা হিরোর, সেই যে ম্যানারিজমটা কিন্তু প্রভাসকে লাগছে, প্রভাসকে হেভি দেখতে লাগছে। তাকে আমরা সেই পুরোনো হেয়ার স্টাইলে দেখতে পাচ্ছি, এটা পুরোনো ব্যাপার। প্রভাসকে প্রথম কথা অনেক রোগা লাগছে, প্রভাসকে অনেকটা চার্মিং লাগছে, এবং পুরোনো প্রভাস, চার্মিং হিরো প্রভাস, সেই যে ব্যাপারটা কিন্তু এই পোস্টারটা কিন্তু প্রভাসের মধ্যে রয়েছে, যে কারণে পুরোনো প্রভাসকে কিন্তু ফিরে পাওয়ার একটা বড় সুযোগ এই সিনেমাটার মাধ্যমে রয়েছে। কাস্টিং যথেষ্ট ভালো, ভিএফএক্স নিয়ে অনেকদিন কাজ হয়েছে, শেষ পর্যন্ত ডিসেম্বরে আসছে একটা ভালো টাইমে। তো এটা কিন্তু চলার একটা দারুণ চান্স রয়েছে, এবং প্রভাসের সিনেমা হিন্দিতেও দারুণ শো পাবে। তার সিনেমার হিন্দিতে ডিমান্ড প্রচুর। এই মুহূর্তে এরিয়া আল্লু অর্জুন এবং প্রভাস, এই দুজনের সিনেমা এলে যে যাই হোক না কেন নর্থে মারাত্মক শো পাবে, সেটাতে সেই অডিয়েন্স ফুলটা রয়েছে। তো সেই কারণে এই সিনেমাটা শো আই থিঙ্ক দুর্দান্ত পেতে চলেছে। তো আমার পোস্টারটাও ভালো লেগেছে, রিলিজ ডেটটাও পারফেক্ট লেগেছে, আর টিজার আসতে চলেছে 16ই জুন। তো দেখা যাক টিজারটা কেমন হয়। তোমরা কতটা এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। প্রভাসের এই সিনেমাটা তোমাদেরকে কতটা এক্সাইটেড করছে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।